শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভক্ত সমাগমে মুখরিত বক্রেশ্বর ধাম। শ্রাবণের শিবের নামেই জেগে ওঠে প্রাণ। বক্রেশ্বরে বাজে শঙ্খধ্বনি, শুদ্ধ হয় সকল ভক্তের প্রাণ। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই বিশেষ দিনে বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত পবিত্র তীর্থস্থান বক্রেশ্বরে ভোর থেকে শুরু হয়েছে পুণ্যার্থীদের ভিড়। শত শত ভক্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাবা বক্রেশ্বর শিবের মাথায় পবিত্র জল এবং বেলপাতা নিবেদন করছেন। শিবধ্বনিতে মুখরিত গোটা এলাকা। বক্রেশ্বর শুধু একটি শৈবতীর্থই নয়, এটি একটি সতীপীঠ হিসেবে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। তাই শ্রাবণ মাস জুড়ে এখানে ভক্তদের ভিড় প্রত্যাশিত হলেও সোমবারগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ। এবছর শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। ইতিমধ্যেই প্রথম সোমবারে বিশাল ভিড় দেখা গিয়েছিল। আজ দ্বিতীয় সোমবারেও একই চিত্র উঠে এলো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায়। অন্যদিকে মনের ইচ্ছা থাকলে সকল প্রতিবন্ধকতাকে যে হার মানায় প্রমাণ করলেন সুদূর পশ্চিম বর্ধমান জেলার গোপাল মাঠ থেকে বাবা শিবের মাথায় জল ঢালতে এসেছেন বিশেষভাবে সক্ষম গোকুল ঘোষ। ভক্তদের নির্বিঘ্নে দর্শনের জন্য বক্রেশ্বর সেবায়িত কমিটি ও দুবরাজপুর থানার পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক নিরাপত্তা ব্যবস্থা। মন্দির চত্বর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। পানীয় জল, চিকিৎসা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য রাখা হয়েছে বিশেষ নজরদারি। সার্বিকভাবে আজকের বক্রেশ্বর ধাম যেন এক ভক্তিময় আবহে পরিণত হয়েছে, যেখানে ভক্তরা পুণ্য লাভের আশায় প্রার্থনায় মগ্ন। দুবরাজপুর থেকে অভ্রদীপ ঘোষ ও বিপিন পালের রিপোর্ট, এস বাংলা ডিজিটাল। আমরা আসি ঈশ্বরপুর থেকে, চন্দ্রপুর গ্রাম, ঈশ্বরপুর। এই যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে, বাবার কাছে কি মনস্কামনা করছে? এবারে মনস্কামনা বলতে দেওয়া পূর্ণ হবে না, তাই মনে মনে রেখেছি আপাতত। বাবার কাছে সেটা পূর্ণ হবে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে? বেশিক্ষণ হয়নি, এসেছি একটু আগেই। প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, প্রতি বছর কাছেই বাড়ি, তাই প্রতি বছর আসা হয়। নাম? আয়ুষ। কে আসছেন? আমি আসছি শিউরি থেকে। আচ্ছা, পায়ে হেঁটে না গাড়িতে করে? না, টোটোতে। আচ্ছা, এই বছর প্রথম না আগেও এসেছেন? না, আগেও এসেছি, আগের কেমন বছর লাগছে এসেছি। বাবার ধামে এসে? দারুণ, খুব সুন্দর। আচ্ছা, লাইনে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে? আছি কিছুক্ষণ, এক ঘন্টা। আপনার নাম? আমার নাম ব্রততী চ্যাটার্জি। থেকে আসছেন? পান্ডা মন্দির। আচ্ছা, ওখান থেকে পান্ডেশ্বর। আচ্ছা, ওখান থেকে কি আপনারা পায়ে হেঁটে আসছেন? হ্যাঁ, হেঁটে এসছি। আচ্ছা, কত কিলোমিটার? ওই 25 কিলোমিটার আছে। 25 কিলোমিটার। আচ্ছা, কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? এই লাইনে 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেল। এই যে এত দূর থেকে পায়ে হেঁটে আসছেন বাবার ধামে, তারপরে এই যে দীর্ঘক্ষণ ধরে একটা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, হ্যাঁ। বাবার কাছে কি মনস্কামনা করছেন? সবাই সুখে থাকো। আপনার নাম? দীপক পাসওয়ান। আসছেন? আমি খয়রাসোল বীরভূম থেকে এসেছি। আচ্ছা, এই বছর প্রথম না আগেও এসেছেন? না, এর আগে আরো দুবার আসা হয়েছে। কেমন লাগছে বাবার মন্দিরে? দারুণ লাগছে। পায়ে হেঁটে এসেছেন না গাড়িতে করে? না, আমি এবার বাইকে এসেছি। এর আগে যখন ছোট ছিলাম, ক্লাস 8, 9, 10, এই 3 বছর পায়ে হেঁটে এসেছি। আচ্ছা, এই যে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? লাইনে মোটামুটি হয়ে গেল 1-1.5 ঘন্টা। এই যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, বাবার মাথায় জল ঢালছেন, কি মনস্কামনা করছেন? আমি মনস্কামনা করব সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে ভালো মানুষ হতে পারে, সবাই যেন ভালো থাকে, এটুকুই চাইবো বাবার কাছে। হ্যাঁ, সবাই যাতে বাবার ভক্ত হয়, হ্যাঁ, বাবা যাতে সবাই দর্শন করতে পারে। আপনার পরিচয়? আমার নাম সুলেখা চন্দ, আমি খয়রাসোল বীরভূম থেকে এসেছি। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।